আসসালামু আলাইকুম। কলি খন্দকার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব, সেটা হচ্ছে Facebook আইডি থেকে কিভাবে প্রফেশনাল মোড অন করে Facebook পেজের মতোই কাজ করতে পারবেন সেটা আজকে দেখাবো। তো বর্তমান সময়ে সবাই বেশিরভাগ মানুষই Facebook আইডিকে প্রফেশনাল মোড অন করে টাকা ইনকাম করছে। তো ফেসবুক প্রফেশনাল মোড অন করে কিভাবে আপনি কাজ করবেন সেটা দেখিয়ে দেব। তো আজকের ভিডিওতে ফেসবুক প্রোফাইলের যে প্রফেশনাল মোড অন করা সেটা আজকে দেখিয়ে দেব। তো প্রথমে আমরা যে ফেসবুক প্রোফাইল ইয়াটা আছে, লোগোটা আছে, সেখানে অফিসিয়াল অ্যাপসে যাব। এখানে যাওয়ার পরে তো এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, প্রোফাইল আইডি আর কি। এটা আমার পেজ না। তো এখানে যেটা করব আমি, যে এখানে থ্রি ডটে যাব। থ্রি ডটে যাওয়ার পরে এখানে থ্রি ডটে যাওয়ার পরে এই জায়গায় আমার এই আইডিটা কিন্তু লক করা। কারণ হচ্ছে যে এখানে আনলক প্রোফাইল, কারণ এখানে আমাকে আনলক করতে বলছে। আর যদি লক না থাকতো তাহলে লক প্রোফাইল থাকতো আর কি। তো এটা লক করা আছে। আর একটা জিনিস আপনারা খেয়াল করেন যে এখানে সাধারণত নিচের দিকে থাকে, টার্ন অন প্রফেশনাল মোড থাকে, কিন্তু আমার এটা কিন্তু অ্যাক্টিভ নাই। এই যে প্রফেশনাল মোড ইজ নট অ্যাভেলেবল হোয়েন ইউ হ্যাভ লকড ইউর প্রোফাইল। অর্থাৎ যখন আপনার প্রোফাইল আইডিটা লক থাকবে তখন কিন্তু এই প্রফেশনাল মোডটা কাজ করবে না। তো এজন্য আমরা যেটা করব, আনলক করে নিব। তার জন্য যে প্রোফাইল থেকে যে ইয়াটা আছে, থ্রি ডট মেনুটা আমি দেখালাম এখানে। এই যে ডান পাশে প্রোফাইলের এখানে ডান পাশে যে থ্রি ডট মেনুটা আছে, এখানে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে ওখানে মানে এই যে সেটিংস এর এখানে প্রোফাইল সেটিংস যেটা আছে এখানে আসলাম। এখানে আসার পরে যে আনলক প্রোফাইল এখানে আমি যাব। এখানে ক্লিক করে দিলেই আনলক হয়ে যাবে। আনলক হয়ে এখানে যদি আমি আনলক করি, এই যে এখানে আনলকের অপশনে চাপ দেই, তাহলে আনলক হয়ে যাবে। এই যে এখানে আনলকে এখানে চাপ দিলাম, তারপরে যেটা আছে এই যে আনলক ইওর প্রোফাইল, এখানে আমি ক্লিক করে দিব। আনলক ইওর প্রোফাইল ক্লিক করে দিলে একটু ওয়েট করলে এটা আমার প্রোফাইলটা আনলক হয়ে গেল। এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইউ আনলকড ইওর প্রোফাইল। তো এখানে আমি ওকে করে দিব, ওকেতে ক্লিক করে দিব। আমার প্রোফাইলটা তাহলে আনলক হয়ে গেল। এখন যেটা করব, আবার আমি এই থ্রি ডটে যাব। থ্রি ডটে যাওয়ার পরে থ্রি ডট মেনুতে যাওয়ার পরে ডান পাশে যে আছে, তো এখন আমি এটা প্রফেশনাল মোড অন করে নিব। তো প্রফেশনাল মোড অন করে নেওয়ার জন্য এই যে এখানে টার্ন অন, দেখুন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ বলতে কি মানে এখন আমি এটাতে কাজ করতে পারবো, কিন্তু এর আগে কিন্তু ওটা ছিল না, ইনভ্যালিড আকারে ছিল। তো এখন আমি টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করে দিব। টার্ন অন প্রফেশনাল মোড ক্লিক করে দিলে এই যে টার্ন অন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে টার্ন অনে ক্লিক করে দিলাম। এই যে টার্ন অন প্রফেশনাল মোড, এখানে টার্ন অন অ্যাক্টিভ হয়ে গেল। এখানে আমি যেটা করব, এরপরে নেক্সটে ক্লিক করে দিব। এই নেক্সট এখানে ক্লিক করে দিব। এরপরে আবার এই যে ডিফাইন্ড ইওর অডিয়েন্স, তো এটাও আমি নেক্সট করে দিব। এখানে ডিফল্ট হিসেবে আছে পিপল, পিপল এখানে সাজেস্টেড আছে, আমি এখানে এটা পিপলই রেখে দিব, নেক্সট করে দিলাম। রিভিউ সিলেকশন কনফার্ম করে দিলাম। ইওর ডিফল্ট অডিয়েন্স ফেসবুক হ্যাভ, এটা করে দিলাম, নেক্সট। এখানে যা আছে সবকিছু নেক্সট নেক্সট করে দিবেন আর কি। আর এখানে আছে সেলিব্রেট উইথ এ প্রোফাইল ফ্রেম। যদি আপনার এই প্রোফাইল ফ্রেমটা সেলিব্রেট করতে চান তাহলে এটা শেয়ার হয়ে যাবে, যদি নেক্সট করেন তাহলে এটা কিন্তু টাইমলাইনে শেয়ার হয়ে যাবে। এই যে এখানে আছে ট্রাই আউট দিস নিউ প্রোফাইল ফ্রেম,
এই ফ্রেমটা প্রোফাইলে যে এরকম ইয়ে হবে, আর এই যে এখানে প্রফেশনাল মোড ইউ হ্যাভ টার্ন অন প্রফেশনাল মোড। এটা যদি আপনি দেখাতে চান টাইমলাইনে তাহলে এটা শেয়ার করে দিতে পারেন। তো আমি এটা স্কিপ করে দিচ্ছি, স্কিপ করে দিয়েছি। যে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড, এখন কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি চলে যেতে পারবেন। যে ইয়ার মতো ফেসবুক পেজের মতো এখন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড শো করবে। এই যে এখন এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে সবকিছু কিন্তু চলে আসছে। আপনার এটা আইডিটা, প্রোফাইল আইডিটা যেমন ছিল তার চেয়ে ব্যতিক্রম সবকিছু এখন হয়ে যাবে। তো এখানে একটু আমি করি আমার আইডিতে, এই যে এখানে ওখানে কিন্তু অ্যাড ইয়া ছিল, অন্যরকম ছিল ইন্টারফেস, আর এখন যেটা দেখাচ্ছে অ্যাড স্টোরি এখানে ছিল, আর এখানে যে প্রফেশনাল মোড অন হয়ে আছে। তো এভাবে আপনারা প্রফেশনাল মোড অন করে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো, আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।